উসমান হাদির হত্যার বিচারের প্রশ্ন আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছেন। তো এই আধিপত্যবাদী শক্তি, এই দিল্লির তাবেদাররা, তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত। এবং আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দিব না। ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে, যারা হাদিকে, শহীদ উসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই উসমান হাদিকে হত্যার একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোকে, আমাদের নির্বাচন আছে, আমরা যদি দেখতে পাই উসমান হাদির হত্যার বিচারের প্রশ্ন আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আপনারা যতই ক্ষমতাবান হন, আপনাদেরকে পরিষ্কার করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে। উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন, দিল্লির দাবিদারদের সাথে আপোষ করেন, কালচারাল ফেসিস্ট শক্তির সাথে আপোষ করেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না। আমরা সবাইকে অনুরোধ করবো, এই উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। উসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ।